মাস গিভেন বাই মোলার মাস, তাহলে মাস কত হবে ভাই, মোল ইন্টু মোলার মাস, এটাকে মাল্টিপ্লাই করছি কত দিয়ে, ক্যালসিয়াম কার্বনের কত হয়, ক্যালসিয়ামের কোশ্চেনে দেওয়া আছে 40, কার্বনের হচ্ছে 100 দেওয়াই আছে কোশ্চেনের মধ্যে, দেওয়া আছে কোশ্চেনের প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে, তুই যোগ বিয়োগ করবি করে ক্যালসিয়াম কার্বন হলে 100, ঠিক আছে, তাই 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 100/2 ইন্টু 0.01875 এত গ্রাম, ঠিক আছে, 50 ইন্টু এত কর কত আসছে দেখ, $0.9375 আছে, 0.9375 গ্রাম, বোঝা গেল। চল তারপরে বল কোনটা আছে ডাউট, পেজ নাম্বার 4 কার কি ডাউট, তারপর পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4, সোম করেছিস হোমওয়ার্কগুলো বাড়িতে, হ্যাঁ রাইমা করেছিস, কত অবধি করেছিস, খাতাটা বার কর দেখি হোমওয়ার্কের, যে খাতার মধ্যে পেজ নাম্বার লেখা আছে ডাউটের, করেছিস স্নিগ্ধা, বল, পেজ নাম্বার 4, রাইমা খাতাটা বার কর, পেজ নাম্বার 4-এ, আর কারো কোনো ডাউট, 22-এ কত, 22 কেন, তো আগের দিনের ক্লাসটা দেখেছিস, আগের দিনের ক্লাসের মধ্যে না, আগের দিনের ক্লাসও দেখিস নি কেন, আমি তো ভাই আগের দিন ভয়েস মেসেজেও বলে দিলাম সব, তারপরে তুই ভুলে গেছিস খাতা আনতে, বাড়ি গিয়ে আমাকে, তুই বাড়ি যাবি যখন, বাড়ি গিয়ে আমাকে 10 মিনিটের মধ্যে ছবি পাঠাবি, ঠিক আছে, হোমওয়ার্কের খাতাটার, আমি এতবার করে বলে দিয়েছি সবাইকে আনতে, কোশ্চেন নাম্বার 22 বলেছে হচ্ছে H2 আর O2 রিয়াকশন করে আমার H2O বানাচ্ছে, আগে ফার্স্টে ইকুয়েশনটা লিখবো, H2 প্লাস O2, তো তুই ভাই কেমিস্ট্রি পড়তে আসলে আজকে হোমওয়ার্ক এখানে হবে, ডাউট হবে, তুই হোমওয়ার্কের খাতায় আনতে ভুলে গেছিস, আজকে প্রথমবার বলে আমি কিছু বলছি না, ঠিক আছে, 3 গ্রাম H2, 29 গ্রাম O2, H2O বানাচ্ছে, আচ্ছা আমি গ্রুপে নামগুলো পাঠিয়ে দেবো, কে কে আজকে খাতা টাতা নিয়ে আসবে না, আমি লিখে রাখছি গ্রুপে সবাইকে, আমি গার্জিয়ানদের সব আপডেট করতে থাকি, তো বলে দেবো কোন কে কে খাতা টাতা নিয়ে আসেন, আমি সবই জানিয়ে দেবো, আচ্ছা চল বার করতে হবে ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট ইন দিস রিয়াকশন, এই কোয়েশনে কি ফার্স্ট অফ অল ব্যালেন্স আছে, এইটুকু তো ডেটা দেওয়া আমার কাছে আছে, আমাকে ব্যালেন্স করতে হবে, তাহলে ব্যালেন্স করে যাক, ব্যালেন্স কীভাবে করবো, এটা আমি ভাই ক্লাস 9-10 লেভেলের কনসেপ্টে ব্যালেন্স করতে পারবো তো, 2H2 প্লাস O2/2H2, সিম্পল ব্যালেন্স, চাপ নেওয়ার কিচ্ছু নেই। আচ্ছা এইবারে দেখ, এর আগে আমার সব কী আছে, এটা আগে 1 আছে, এটার আগে আছে 2, কোন কনসেপ্ট ইউজ করবো, স্টয়চিওমেট্রির কনসেপ্ট, ক্লাসে করেছিলাম এই ধরনের কোশ্চেন, কী বার করবো, আমার ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে মোল বার করা, 3 গ্রাম H2 মানে কত মোল H2 বার করা যাক, মোল বার কর, 3 গ্রাম H2 মানে কত মোল H2, ফর্মুলা বল, জাস্ট ফর্মুলা বল, 3 গ্রাম H2 মানে কত মোল H2, 3 ডিভাইডেড বাই কত, মোলার মাসের ভ্যালু কত, 2, দেখতে পাচ্ছি ভাই 3/2, 3 হচ্ছে ভাই মাস গিভেন, মোলার মাস কত হয় H2 ভাই 1 ইন্টু 2, তাহলে কত হলো 3/2, এখানে কত হবে, এটা মাস গিভেন কত 29 ডিভাইডেড বাই মোলার মাস কত হবে 32, বোঝা গেল 32, অক্সিজেনের 16 ইন্টু 2, তুই বুঝতে পারছি এগুলো, তাহলে এই হচ্ছে আমার ওই মোল, ক্যালকুলেটার বসা দেখি ISC বোর্ড, 3/2 মানে 1.5, এটা ক্যালকুলেটার বসাতে ওটা বসা, একের থেকে কম হবে 0.9 কত, চল 0.9 এর পরে কিছুটা হবে হয়তো,
0.91, ওকে চল এটা 0.91। আমাকে বার করতে হবে ফার্স্ট কোশ্চেন কে লিমিটিং রিয়েজেন্ট, তাই তো? ফার্স্ট কোশ্চেন আগে এসে জানতে কীভাবে করবো ভাই, 2 মোল H2 রিয়াকশন করে 1 মোলের সাথে, 2 করে 1-এর সাথে, বুঝতে পারছিস? বা তুই চাইলে এরকম ভাব, এইভাবেই তো করতাম, 1 করে 2-এর সাথে, তাহলে বল 0.9 কতর সাথে করা উচিত ছিল? 1 মোল O2 করবে 2 মোল H2-র সাথে, 1 মোল O2 করবে 2 মোল H2-র সাথে, তাহলে 0.9 এর কতর সাথে করা উচিত ছিল বল? 1.8। সিম্পল করছি ভাই, 1 করে 2-এর সাথে 0.9 করবে 1.8-এর সাথে। 1.8 কি দিয়েছি? দিইনি, তার মানে অক্সিজেনের রেসপেক্টে ক্যালকুলেশন হবে না। এসব ক্লাসে প্র্যাকটিস করেছিলাম, তাহলে অক্সিজেনের রেসপেক্টে ক্যালকুলেশন হলো না। তাহলে ঘুরিয়ে দেখি ভাই, এর রেসপেক্টে ক্যালকুলেট করবো। 2 করবে 1-এর সাথে, তাহলে 1.5 কতর সাথে করবে? 15-এর হাফ কত হয়? 0.75। তাহলে 2 করবে কত 1-এর সাথে? 1.5 কতর সাথে করবে? 0.75 দিয়েছি ভাই, 0.75, হ্যাঁ ভাই দিয়েছি। 0.9 মানে 0.75-এর থেকে বেশি, তাহলে O2 দেখ আমার এক্সট্রা পড়ে থাকবে। বুঝতে পেরেছিস কীভাবে করলাম? তাই আমি কী করলাম, জাস্ট সেগুলো মোলে কনভার্ট করে নিলাম। 2 করে 1-এর সাথে, তাহলে 1.5 কত সাথে করবে? হাফে 1.5-এর হাফ সাথে করবে, তারপরে 0.75-এর সাথে। বোঝা গেছে? বুঝলি? তাহলে ফার্স্ট কোশ্চেন কী জানতে হয়েছে ভাই? হোয়াট ইজ দ্য লিমিটিং রিয়েজেন্ট ইজ ডাইরেক্ট জানতে হয়েছে, তোকে কোনো ক্যালকুলেশন দেখাতে হবে না লিমিটিং রিয়েজেন্টের জন্য। তাহলে আমার লিমিটিং রিয়েজেন্ট কী হলো? হাইড্রোজেন। বোঝা গেছে? হাইড্রোজেন হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট, বুঝলি? মোলের রেসপেক্টে বার করলাম। সেকেন্ড, আমাকে যদি ভলিউম দিত তাহলে আমি ভাই ওসব দেখতাম, গেলুসাক এসটিপি বললে তাহলে করতাম। সেকেন্ড কোশ্চেন বলেছে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ক্যান বি ফর্ম। ম্যাক্সিমাম ওয়াটার, তাহলে আমি কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার আসলো কি আসলো? H2 হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট। সেকেন্ড কোশ্চেন, ওয়াটার কতটা অ্যামাউন্টে আমার ফর্ম হবে, এই রিয়াকশনে কতটা অ্যামাউন্টে ফর্ম হবে। তাহলে কার রেসপেক্টে ক্যালকুলেশন করবো? সব করবো লিমিটিংয়ের রেসপেক্টে। লিমিটিং আছে কি আমার H2। আচ্ছা বল H2 কত মোল ফর্ম হবে রিয়াকশানে? এই রিয়াকশানে কত মোল ফর্ম হবে? 2 মোল থেকে ফর্ম হয় 2 মোল। আমি ভাই ক্যালকুলেশন করছি লিমিটিংয়ের রেসপেক্টে, 1.5 মোল থেকে কত মোল হবে? 1.5 মোলই ফর্ম হবে। তাহলে H2 আমার কত মোল ফর্ম হলো? 1.5 মোল। বুঝতে পেরেছিস? 2 থেকে হয় ভাই 2, তাহলে 1.5 থেকে 1.5 মোলই আমার ফর্ম হলো। বোঝা গেল? তাহলে H2 ফর্মড কত? 1.5 মোল। আমার মোলের অ্যান্সার লাগলে হবে না। 1.5 মোল H2 মানে কত গ্রাম হবে? 1.5 ইন্টু কত? ইন্টু 18, এক্স্যাক্টলি। মোল ইন্টু মোলার মাস অফ ওয়াটার, তাহলে 1.5 ইন্টু 18। ভাই ফর্মুলা তোকে মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। কত হলো? 26 গ্রাম। 18 ইন্টু 1.5 মানে 26, 27, 18 আর হাফ 27 গ্রাম। বোঝা গেছে? কোশ্চেন নাম্বার সি কি বলেছে? ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়ান অফ দ্য রিয়াক্টেন্টস হুইচ রিমেন্স আনরিয়াক্টেড। আনরিয়াক্টেডটার অ্যামাউন্ট বার করতে হবে। তাহলে অক্সিজেনের অ্যামাউন্ট বার করবো। কীভাবে করবো ভাই? 0.91 মোল রিয়াকশন মিডিয়ামে দিয়েছিলাম, রিয়াকশন করেছিল কতটা? কিছুক্ষণ আগে তুই ক্যালকুলেট করেছিলি 0.75। কীভাবে ক্যালকুলেট করেছিল ভাই? তুই যখন লিমিটিং রিয়েজেন্ট ক্যালকুলেট করেছিলি, 2 করে 1-এর সাথে, 1.5 করবে 0.75-এর সাথে। বুঝতে পেরেছিস? তাহলে 0.75 মোল O2 আমার রিয়াকশনে পার্টিসিপেট করেছে, আর O2 আমার ছিল কত? 0.9। বোঝা গেছে? নেক্সট ফ্রাইডে থেকে স্টার্ট করবো হচ্ছে এখানে অ্যাটমিক স্ট্রাকচার। অ্যাটমিক স্ট্রাকচারের প্রথম দিকে এত ক্যালকুলেশন নেই, ঠিক আছে? কিন্তু এই অ্যাটমিক স্ট্রাকচার যে কদিন ধরে এখানে চলবে, সে কদিন তোর বেসিক রেসপন্সিবিলিটির বাড়িতে কিন্তু এই চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করে, যেটা হয়ে গেছে আমাদের। এটা কিন্তু তোকে করতেই হবে। নিজের প্রতি অনেস্ট না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। সে তুই ভাই যত বড় টিচারের কাছে পড়ে, একদম সিম্পল ব্যাপার, এটা তোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, তুই যার কাছেই যাস, ঠিক আছে? তাহলে চল ভাই, O2-র আমার অ্যামাউন্ট কত হচ্ছে? O2 রিয়াক্টেড, সরি আনরিয়াক্টেড কতটা পড়ে থাকলো? 0.91 মাইনাস 0.75 মোল। বুঝেছিস? মোলটাকে মাল্টিপ্লাই করবো কি দিয়ে? তারপরে আমি আবার ডাইরেক্ট একবার লিখে দিচ্ছি, গ্রামে যদি কনভার্ট করতে হয় মোলটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? অক্সিজেনের মোলার মাস 32। বোঝা গেছে? গ্রাম পার মোল। তারপর তুই ক্যালকুলেট করবি বাকিটা, দেখ মোল মোল কেটে যাবে, পড়ে থাকবে হচ্ছে সামথিং গ্রাম। বোঝা গেল? বুঝতে পেরেছিস অঙ্ক? চল পেজ নাম্বার 4 হয়ে গেছে। পেজ নাম্বার 5 কার কি ডাউট আছে বল বল। কোনটা? পেজ নাম্বার 5। আচ্ছা ওই ওয়াটার, তাই তো আসছে আসছে, ওটা করছি। পেজ নাম্বার 5 ওটা করছি। পেজ নাম্বার 5-এ তারপরে বল, ওটা লাস্টের দিকে, ওটা করছি। আচ্ছা পেজ নাম্বার 5-এর ফার্স্ট কোশ্চেন দেখ, একদম ফার্স্ট কোশ্চেন ভাই। ওইসব ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটের কনভার্সন সব তুই মানে এর আগে পড়েছিলি কোথায়? C/5 = F-32/9 ছিল না? এগুলো ক্লাস 11-এর কোশ্চেন। এগুলো ভাই স্কুলে আমি তোকে বলেছিলাম ফার্স্টেই, স্কুলে যদি পড়ায় সব তাহলে দেবে এগুলো একটা দুটো কোশ্চেন এরকম। আরেকটা কোশ্চেন দেবি, কোনো একটা স্কুলে ছিল লাইট ইন্টেন্সিটির মনে হয় ইউনিট, ক্যান্ডেলা বলে একটা জিনিস আছে, ওই ইউনিট কটা তোকে মুখস্থ করতে হবে। ওখানে আমি কিছু বোঝানোর নেই, তোকে আমি কটা পাঠিয়ে দেবো, তুই ইউনিট মুখস্থ করবি।
লেংথের ইউনিট মিটার, ঠিক আছে। আচ্ছা পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5 এর কত নম্বর কোশ্চেন? এমসিকিউ এর 4, তাই তো? আচ্ছা সিগনিফিক্যান্ট ফিগার, বলেছে ইফ দ্য ডেন্সিটি অফ সলিউশন ইজ এত, মাস হচ্ছে অত, মাস অফ অত লিটার সলিউশন, তাহলে ভলিউম দেওয়া আছে, মাস কি হবে আমার বার করি, ডেন্সিটি ইন্টু ভলিউম। আচ্ছা দেখ ভালো করে দেখবি, মাসে আমার কটা টার্ম আছে বলতো? 1.5 দুখানা আছে, সিগনিফিক্যান্ট ফিগার। কোশ্চেনে বলেছে এটা ডেন্সিটি অফ সলিউশন ইজ 3.12 গ্রাম পার লিটার, মাস অফ 1.5 ml সলিউশন ইন সিগনিফিক্যান্ট ফিগার। তোকে আলটিমেটলি কার বার করতে বলেছে? ঠান্ডা মাথায় দেখ, এটা কোনো চাপের কিছু নেই, তো আমি নর্মালি বার করতে পারবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমি কত অবধি রাউন্ড অফ করবো, এটাই হচ্ছে আমার কোশ্চেন। তোকে দেখ বলেছে আলটিমেটলি 1.5 ml সলিউশনের কী বার করতে হবে? মাস বার করতে হবে। তাহলে টার্গেট হচ্ছে আমার এইটা 1.5 ml সলিউশনের বার করা, বোঝা গেল? তো এটার মাস কত হবে? মাল্টিপ্লাই করবো ডেন্সিটি আর ওটা 3.12 গ্রাম পার লিটার ইন্টু 1.5 ml, কোনটাকে কিসে কনভার্ট করবে? mlটাকে লিটারে কনভার্ট করি, 1000 দিয়ে ডিভাইড করলাম, এত লিটার, ঠিক আছে, লিটার লিটার কাটবে। দেখ এটা ক্যালকুলেটার বসাবো, বসা দিই ক্যালকুলেটারে 3.12 468 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এত আসলো কিসে? গ্রাম এসছে, এসছে 80, এটা এসছে তো, এত দিয়ে এসছে, এটা মানে 0.468 গ্রাম। এটার অ্যান্সার বলছি, 1.5 আর 3.12 ছিল, বার করছি কি মাস, ভলিউম। আমি একবার ক্যালকুলেটার বসিয়ে দেখছি। (3.12 into 1.5) 4.68 into 10 to the power -3 আসো না, 4.68 into 10 to the power -3 এসছে, 4.68 into 10 to the power -3 এটা এসছে, ঠিক আছে। গ্রাম পার লিটার, দ্য মাস অফ দ্য সলিউশন সব গ্রামেই আছে, আচ্ছা এইবারে দেখ ভালো করে, আমাকে এটা রাউন্ড অফ করতে হবে, কোথায় ভাই? কোশ্চেনে যেটা টার্গেট ছিল 1.5 ml, এটার মধ্যে সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? দুটো, ঠিক আছে, ওকে। এবার ফার্স্ট অপশানটা এখানে গন্ডগোল আছে, এটা অ্যান্সারটা ফার্স্ট অপশানটাই হবে, কেন? এটা অন্য একটা স্কুলে আগের বছর এসেছিল। দেখ আমাকে এটা রাউন্ড অফ করতে হবে দুখানা অবধি, ঠিক আছে, দুখানা যদি রাউন্ড অফ করি, দেখ এটা মানে বলতে এটাতে আমার সিগনিফিক্যান্ট ফিগার কটা আছে? তিনটে, এক্স্যাক্টলি তিনটে ভাই। আগের দিন আমি তোকে অনেক একটা পিডিএফের মধ্যে পাঠিয়েছিলাম, তুই দেখে প্রত্যেকটা বুঝতে পেরেছিস? এটার মধ্যে তিনটে আছে, আমাকে এটা রাউন্ড অফ করে দুখানা নামাতে হবে। কেন দুখানা নামো? কারণ দেখ কোশ্চেনে যেটা আলটিমেটলি জানতে চেয়েছিল JML এর সলিউশনের মধ্যে, তার মধ্যে দুখানা সিগনিফিক্যান্ট ফিগার ছিল, বোঝা গেছে? এটা হচ্ছে কোশ্চেনটার স্পেশালিটি। তো আমি ভাই এখানে এটাকে রাউন্ড অফ যদি করি, কোথায় থামাবো? এখানে গিয়ে আমার থামাতে হবে, তাহলে আমার টার্গেট হচ্ছে পরেরটা, বুঝতে পারলি? পরেরটা টার্গেট, তাহলে ভাই থাকলে এটা রাউন্ড অফ করে কত আসবে বলতো? 4.7 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ফার্স্ট অপশানটা একটা 10 টু দি পাওয়ার -3 আমার মাল্টিপ্লাই হবে, বুঝতে পেরেছিস? এটা অন্য একটা স্কুলেও সেম কোশ্চেন আছে, 4.7 10 টু দি পাওয়ার -3 ওটা ছিল। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা পেজ নাম্বার 5, আর কারো কোনো ডাউট? তারপরে বল। বি এর 1 আসছি ওখানে, 5-এরটা MCQ। আচ্ছা 5-এরটা দেখো, আমি আর বোর্ডে করছি না, তুই ঠান্ডা মাথায় খাতায় কলমে করবো। সবাই কোশ্চেন দেখতে পাচ্ছিস সামনে? কোশ্চেন নাম্বার 5 বলেছে 1 মোল অফ অক্সিজেন গ্যাস এট STP, STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, 1 মোল অক্সিজেন গ্যাস, 1 মোল অক্সিজেন গ্যাসের ভাই STP-তে ভলিউম কত হবে? এটা কোন ল বলতো? অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে, অ্যাভোগাড্রো ল, এক্স্যাক্টলি 22.4 লিটার, ওকে।
তাহলে ভাই 1 মোল, আমি কোশ্চেনে যেটা দিয়েছি আমি সেখান থেকে আগে ইনফরমেশন দেখছি কী কী আমি নিজে বার করতে পারছি। 1 মোল অক্সিজেন তার মানে ভাই কত 22.4 লিটার, তার মানে ভাই নাম্বার অফ মলিকুল কত হবে, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল। খুব ভালো কথা, বুঝলাম। অপশন নাম্বার এটা আমি ম্যাচ করাই, কত বলেছে, অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস অফ অক্সিজেন, ঠিকই তো বলেছে। অপশন নাম্বার এ আমার ঠিক আছে, অপশন নাম্বার এ আমার ম্যাচ করে গেল, ঠিক আছে। দেখছিস কোশ্চেন দেখছিস, অপশন নাম্বার এ আমার ম্যাচ করলো। অপশন নাম্বার বি কী বলেছে, এতগুলো অ্যাটম অফ অক্সিজেন, না ভাই কী করে হবে, মলিকিউল, মলিকিউল ঠিক আছে, অ্যাটম আমি কীভাবে করবো, অ্যাটম করতে গেলে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তখন বুঝতে পেরেছিস। একখানা অক্সিজেন মলিকিউল মানে দুখানা অ্যাটম, তাহলে ভাই 6.0 × 10⁻23 মলিকুল মানে কত, ওটা ইন্টু দুখানা হবে, তাহলে অপশন নাম্বার বি আমার ভুল, বুঝতে পারছিস। অপশন নাম্বার সি কী বলেছে, 16 গ্রাম অক্সিজেন, না ভাই 1 মোল মানে কত 32 গ্রাম অক্সিজেন, 16 গ্রাম কী করে হবে, 32 গ্রাম হতো ওটা, বোঝা গেছে। তাহলে অপশন নাম্বার সি আমার রং, অপশন নাম্বার ডিও আমার রং, 8 গ্রাম অক্সিজেনও ভুল, বোঝা গেছে কীভাবে করলাম। তো এমসিকিউ ভাই অ্যাভোগাড্রো অ্যাপ্লাই করলাম, বোঝা গেছে। কীভাবে বুঝলাম, অ্যাভোগাড্রো এসটিপি দেখে বুঝে গেছি, এসটিপি যেই দিয়েছে কোশ্চেন আমি অ্যাভোগাড্রো দেখে বুঝে গেলাম, কারণ অ্যাভোগাড্রো তো আমার এসটিপি ছিল, স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেশার, বুঝতে পারছিস। চল তারপরে বি এর 1 কী বলেছে, দ্য রিঅ্যাক্ট্যান্ট হুইচ ইজ এন্টায়ারলি কনজিউমড ইন রিঅ্যাকশন ইজ নোন এজ লিমিটিং রিয়েজেন্ট ইন দ্য রিঅ্যাকশন ওটা প্লাস ওটা হোয়েন 5 মোল। আচ্ছা চল বার করা যাক। বি এর 1 বলা আছে কি 2a + 4b 3c + 4d when 5 মোল অফ এ রিঅ্যাক্টস উইথ 6 মোলস অফ বি। ভালো করে দেখ কোশ্চেন দেখতে পাচ্ছিস, এটা পেরেছিস বাকিরা। 2 মোল এ 4 মোল বি এর সাথে রিঅ্যাকশন করে 3 আর 4 সি আর ডি, মানে এটা কার ইচ্ছা হয়েছে, আমার ইচ্ছা, রিঅ্যাকশনের ইচ্ছা এটা হয়েছে, বুঝতে পেরেছিস। এইবারে দেখ তোকে কোশ্চেনে বলেছে তুই 5 মোল এ অ্যাড করেছিস, এটা তোর ইচ্ছা মতন অ্যাড করেছিস। 5 মোল এ রিঅ্যাক্টস উইথ 6 মোল বি, তুই তোর ইচ্ছা অ্যাড করেছিস 5 আর 6। তোকে বার করতে হবে কি ভাই, হুইচ ইজ লিমিটিং রিয়েজেন্ট। কীভাবে করবো, স্টয়কিওমেট্রি খেলা খেলবো। খেলা খেল কীভাবে, দেখ 2 করে 4-এর সাথে, তাহলে বল 5 কতর সাথে করতে বলতো, 10-এর সাথে, দিয়েছি 10 দিনই, তাহলে এর স্পেডে ক্যালকুলেশন আমার হবে না। উল্টোটা ভাবি ভাই, 4 করে 2-এর সাথে, 6 কতর সাথে করবে, 3-এর সাথে, দিয়েছি 3, হ্যাঁ ভাই দিয়েছি, বুঝতে পেরেছিস। তাহলে লিমিটিং রিয়েজেন্ট কী হলো, কী হলো, বি। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার আমি পেয়ে গেলাম, একদম সিম্পল, বোঝা গেল। তারপরে কোশ্চেনটা কী বলেছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সি ফর্ম। ক্যালকুলেশন আমি কার রেসপেক্টে করবো, লিমিটিংয়ের রেসপেক্টে, তাহলে ভাই লিমিটিং আমার বি হয়েছে, বুঝতে পারছিস। ক্যালকুলেট অ্যামাউন্ট অফ সি ফর্ম, দেখ ভাই 4 থেকে পেতাম 3, 6 থেকে কত পাবো, ইউনিটারি মেথড হবে, আর কি হবে, 4 থেকে পেতাম 3, তাহলে 4 থেকে ভাই 3, 1 থেকে পাই 3/4, 6 থেকে কত পাবো 3/4 × 6, কাটাকুটি কর যা আসছে তাই, 18/4, বোঝা গেছে, 4.5, বুঝলি কীভাবে করলাম, সিম্পল ক্যালকুলেশন। তাহলে 4.5 মোল, 4.5 মোল আমার সি ফর্ম হবে। আমাকে তো কোশ্চেনের অ্যাটমিক মাস দেয়নি, তাহলে আমি গ্রামে বার করতেও পারবো না, বোঝা গেছে কীভাবে করলাম। চল এটা হচ্ছে আমার এই কোশ্চেন গেল। তারপরে বল কোনটা আছে, ওই ওয়াটারেরটার আগে কারো কিছু আছে, এম্পেরিক্যালটার আগে কারোর কিছু আছে, নিচের দিক থেকে 1 নম্বর কোশ্চেন, ডি এর 1, চল ডি এর 1, ডি এর 1টা পেরেছিস বার করতে, ডি এর 1-এর কোশ্চেনটা দেখ, এম্পেরিক্যাল ফর্মুলা তোকে কী বার করতে বলেছে, সোডিয়াম দেওয়া, সালফার দেওয়া, হাইড্রোজেন দেওয়া, অক্সিজেন দেওয়া, ক্যালকুলেট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, এমএফ আমাকে বার করতে হবে মলিকুলার ফর্মুলা, অন দ্য অ্যাজাম্পশন দ্যাট অল দ্য হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন কম্বিনেশন উইথ অক্সিজেন অ্যাজ ওয়াটার। যতগুলো হাইড্রোজেন আছে আমাকে ধরে নিতে, কি বলেছে কোশ্চেনে ভালো করে পড় দেখ, বলেছে যতগুলো হাইড্রোজেন আছে আমাকে ধরে নিতে হবে প্রত্যেকটা হাইড্রোজেন অক্সিজেনের সাথে কম্বাইন করে আমার ওয়াটারের ফর্মে আছে। এত দিক ক্লিয়ার, বুঝলাম, কোশ্চেনেই লেখা আছে, আমি কিছু বলছি না। ইজ প্রেজেন্ট ইন কম্বিনেশন উইথ অক্সিজেন অ্যাজ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন এটার মানে কি, দেখ ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনের মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা তোর আছে কোথায়, 12-এ নিট বা জেইতে আছে, এখন আর বোর্ড এক্সামে নেই, সলিড স্টেট কেমিস্ট্রি, সলিড স্টেট কেমিস্ট্রি, ঠিক আছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন। যদিও ভাই তুই এটা কোথাও না কোথাও ক্লাস 9-10-এ বইয়ের মধ্যে পড়েছিস, কীরকম পড়েছিস, সাপোজ এরকমের কোনো স্ট্রাকচার CuSO4.5H2 পড়েছিস না এটা, হ্যাঁ ভাই তুই পড়েছিস, সব বোর্ডে কোথাও না কোথাও এরকম লেখাই ছিল CuSO4.5H2, এটাকে বলে হচ্ছে আমার ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, ঠিক আছে, বুঝলি। তার মানে আমাকে ভাই এখানে অ্যান্সারে যেগুলো H2 আসবে সেগুলো আমাকে .H2 এর ফর্মে লিখতে হবে, এটা হচ্ছে আমার সোজা কথা, বোঝা গেছে, বুঝতে পেরেছিস। ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে আমি কীভাবে লিখবো, .H2 এই ফর্মেটে আমি লিখবো, বুঝলি। তাহলে এবার ভাই আমার যতগুলো হাইড্রোজেন বেরোবে, আমাকে কী বলেছে কোশ্চেনে ভালো করে দেখ, আমাকে যতগুলো হাইড্রোজেন বেরোবে সেগুলোকে আমায় এরকম ওয়াটারের ভার্সনে কনভার্ট করতে হবে। তার মানে যদি আমার ভাই 20খানা হাইড্রোজেন ক্যালকুলেট করে আসে, তাহলে ওটাকে আমি কীভাবে লিখবো, 10H2O, বুঝতেই পারছি ভাই 20খানা হাইড্রোজেন
ওটাকে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ওটাকে ভাই তুমি H2O ফর্মেটে লেখো। তাহলে যখন এটা H2O করলাম তাহলে এখানে 10 আনতেই হবে, তো বুঝতেই পারছি 20খানা হাইড্রোজেন 10 2 গুণ 20 হবে, বোঝা গেছে? তাহলে চল এবার ভাই ক্যালকুলেট, আমি আর করবো না এখন, তুই প্রত্যেকটা বার করবি। সোডিয়াম, সালফার, হাইড্রোজেন, অক্সিজেন, পার্সেন্টেজ প্রত্যেকটা দেওয়া, প্রত্যেকটা দেখ অ্যাটমিক মাস দেওয়া আছে, তুই অ্যাটমিক রেশিও বার করবি। তো ভাই ছক কেটে করবো, যেরকম বড়ো ছক কাটতাম না, এগুলো তুই বাড়িতে করবি। আমি তোকে ভাই টেকনিকটা দেখাচ্ছি, বুঝতে পেরেছিস? ছক কেটে করেছিস বাড়িতে, আবার তুই বল তুই করেছিলি তাই তো? বলতো সোডিয়ামের এখানে অ্যাটমিক রেশিওটা কত এসছে? 0.62। তারপর এটা সালফারের 0.31, তারপর হাইড্রোজেনের 6.2, তারপর এটা অক্সিজেনটা 4.34, এটা এসেছিলো। এবারে প্রত্যেকটাকে তুই সিম্পলেস্ট রেশিও করার জন্য ভাগ করে দিয়েছি ছোটোটা দিয়ে ভাগ করে কত এসেছে? ছোটো মানে কোনটা ভাই? 0.3 দিয়ে ভাগ করলাম, এটা ভাই 2 আসছে, আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি। তুই বুঝতে পারছিস বাকিটা? বুঝতে পারছিস কী করছি ভাই? আমি আর ছকটক লিখিনি এখানে, বোঝা গেছে? তাহলে ভাই এটা আসলে 2, এটা কত আসলে 1, এটা কত এসছে? 20 আসলো, আর এটা কত এসছে? কত? 1/4, এটা এসছে তো? আচ্ছা এবারে দেখ অ্যান্সার কীভাবে লিখবো, আমাকে এবার অ্যান্সার লিখতে বলেছে, আর তো কিছু বার করতে বলেনি। অল দ্য হাইড্রোজেন ইন দ্য কম্পাউন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড। মলিকুলার মাস অফ দ্য কম্পাউন্ড আছে 322, ঠিক আছে? মলিকুলার ফর্মুলা বার করতে হবে, মলিকুলার মাস আছে কত? 322। এতদিন ক্লিয়ার? আচ্ছা 20টা নেই সিনারিওতে। মলিকুলার মাস বাই 322, তো মলিকুলার মাস কীভাবে বার করতাম তো দিয়েই দিয়েছে কোশ্চেনে। মলিকুলার ফর্মুলা বার করতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলা লিখি, আমাকে তো কোশ্চেন করতে এম্পিরিক্যাল ফর্মুলা বার করতেই বলেনি। এম্পিরিক্যাল ফর্মুলা কী হচ্ছে বার করে দেখ, Na2S1 H20 O14, ঠিক আছে? এম্পিরিক্যাল ফর্মুলা এটা। দেয়ারফর এম্পিরিক্যাল মাস কত হবে? যোগ করি, নর্মাল যোগ করলে কত হবে? যোগটা করি, 23 2 46। সালফার কোশ্চেনে 32 দেওয়া আছে, কোথায় দেওয়া আছে? 46 প্লাস 32 প্লাস 20 প্লাস 14 ইন্টু ওটা, দেখ 1 আসছে, কত আসছে বলতো? যা দেওয়া আছে ওটাই আসছে, দেখ 322 আসছে, আসছে না? এটা আসছে কি? এটাই আসছে। যোগ কর ভাই, এম্পেরিক্যাল মাস কীভাবে বার করলাম? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে, বুঝতে পারছিস? 23 ইন্টু 2 ভাই 32, 32 ইন্টু 1, 1 ইন্টু 20, 16 ইন্টু 40, যোগ করে দেখবি এম্পেরিক্যাল মাস আমার এটাই আসলো, বোঝা গেল? এম্পেরিক্যাল মাস এটা, মলিকুলার মাসও এটা, তাহলে এন এর ভ্যালু কত? এন ইকুয়ালস টু আমার কি ছিল ভাই? মলিকুলার মাস বাই এম্পেরিক্যাল মাস। পড়ছে মনে? কোনো স্কুলে কোশ্চেন দিয়েছে না, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন মলিকুলার ফর্মুলা অ্যান্ড এম্পেরিক্যাল ফর্মুলা, লিখবি জাস্ট ওরকম। তাহলে মলিকুলার মাস এটা কত আসলে? এন এর ভ্যালু 1, বুঝতে পেরেছিস? দেয়ারফর মলিকুলার ফর্মুলা কত হবে? এন ইন্টু এম্পেরিক্যাল ফর্মুলা, তার মানে 1 ইন্টু ওটা, একবার ডাইরেক্ট লিখছে এবার, বুঝতে পারছিস? 1 ইন্টু ওটা, তার মানে হচ্ছে ভাই এরকম লিখলাম আগে। এটা কিন্তু আমার অ্যান্সার হয়নি এখনো অবধি, আগের অঙ্কগুলো হলে অ্যান্সার হতো, এবার যেহেতু এখানে একটা স্পেসিফিক কেস বলে দিয়েছি, এবার আমি অ্যান্সারটা লিখবো। এটা বুঝেছি এত অবধি? এই ফর্মেটটা বোঝা গেছে? এইবার আমি ফাইনাল অ্যান্সারের দিকে অ্যাপ্রোচ করছি। তোকে দেখ কোশ্চেনে বলেছে যতগুলো হাইড্রোজেন আছে সেগুলোকে তুই ভাই ওয়াটারের ফর্মে নিয়ে যা। তাহলে ভাই 20টা আছে, বোঝা যাচ্ছে? ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন মানে কীভাবে লিখবো? ডট দিলাম, তারপরে লিখবো হচ্ছে H2O, এরকম করতেই হবে, আমার কিচ্ছু করার নেই। হাইড্রোজেন আছে 20, তাহলে বল এখানে কতগুলো আসবে? এর আগে H2টা কটা আসবে? 10, বোঝা গেছে? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। অক্সিজেন কটা ইউজ হলো বলতে এইভাবে? 10টা। কটা অক্সিজেন পড়ে আছে হাতে? 4টে। সেটাকে আমি কোথায় লিখবো? অন্য পার্টে ঢুকিয়ে দেবো স্বাভাবিকভাবে। তাহলে অন্য পার্টে যদি ঢুকাই তাহলে আমার ফর্মুলা কি আসছে দেখ, Na2S1 কেউ লেখে না, H2O1 কেউ বলে, কেউ বলে না, তাহলে Na2SO4.10H2, এটা হচ্ছে আমার অ্যান্সার, Na2SO4.10H2। বুঝতে পেরেছিস কীভাবে করেছি? বোঝা গেল? আমার সোজা কথা ভাই, এটা আমার অ্যান্সার এতদিন হতো, এবার যেহেতু স্পেসিফিক কেস বলে দিয়েছে তাহলে আমি ভাই হাইড্রোজেনগুলোকে প্রত্যেকটা পাঠিয়ে দিলাম ওয়াটারের মধ্যে, বা 10খানা অক্সিজেন এখানে ইউজ হলো, বাকি 4খানা আমি অন্য পার্টে পাঠিয়ে দিলাম, বোঝা গেল? তাহলে অন্য পার্টে চলে আসলো। Na2 তো ছিল, সালফার তো ছিল, আর অক্সিজেন 4খানা, মানে Na2SO4.10H2। হ্যাঁ হ্যাঁ, এটা আমার আলটিমেট অ্যান্সার। আর তোকে এই কোশ্চেনটা দিলে এইভাবেই বলবে, ওয়াটার ক্রিস্টালাইজেশন দিয়েই বলবে, বোঝা গেছে? এটা হয়েছে সবার? পেজ নাম্বার 6 বল, কার কি আছে ডাউট? পেজ নাম্বার 6 কারো কোনো ডাউট? পেজ নাম্বার 6
কারো কোনো ডাউট? খাতার মধ্যে তুই দেখছিস ভাই, খাতার মধ্যে পেজ নাম্বার 6 ডাউট নাম্বার এত লেখা আছে। ও চল, ডাউট নেই। পেজ নাম্বার 7 কারো কোনো ডাউট? আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটাতেই ওটা একটা ইনফরমেশন আরও কম দিয়েছে। কোশ্চেন নাম্বার 20 পেজ নাম্বার 7 ফার্স্ট কোশ্চেন, ওটা কি বলেছে ভাই? এটা একটা ইনফরমেশন মিসিং করে দিয়েছে। ওয়েল্ডিং ফুয়েল গ্যাস দেখতে পাচ্ছিস পেজ নাম্বার 7 ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, কি বলেছে? বলেছে হচ্ছে সব কিছু তুই পড়লি, ওয়েল্ডিং ফুয়েল গ্যাস কন্টেন্স এত এত সব, বার্নিং আ স্মল স্যাম্পল অফ ইট ইন অক্সিজেন গিভস ওটা আর ওটা, অ্যান্ড নো আদার প্রোডাক্টস, ভলিউম অফ 10 লিটার অফ দিস ওয়েল্ডিং গ্যাস ইজ ফাউন্ড টু ওয়ে 11.6 গ্রাম অ্যাট এসটিপি। ওটা বলেনি, ওই লাইনটা মিসিং করে ফেলেছে। মানে বেসিক্যালি তো কোশ্চেনগুলো টুকেছে না কোনো না কোনো বই থেকে, টুকতে টুকতে ওই লাইনটা মিস হয়ে গেছে। হ্যাঁ, হতেই পারে ভাই, স্কুলে এগুলো হবে, ঠিক আছে, কোথা থেকে কোথা থেকে টুকেই দেবে। তো এটা যে এসটিপিটা মিস হয়ে গেছে কোশ্চেনে, বুঝলি? কোশ্চেন বুঝেছিস? ভলিউম অফ 10 লিটার, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি সেন্ট্রাল মডার্ন যেখান থেকে ইচ্ছা পারবে টুকে দেবে। সব বইতেই পাবি, এনসিটি কেন, সব বইতে পাবি এই কোশ্চেনটা। এসটিপিটা ভুল মিসপ্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আ ভলিউম অফ 10 লিটার অফ দিস ওয়েল্ডিং গ্যাস ইজ ফাউন্ড টু ওয়ে 11.6 গ্রাম অ্যাট এসটিপি হবে। তারপরে ক্যালকুলেট বলেছে 3খানা, বোঝা গেল? ওকে, বুঝেছিস? চল শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 20 ফার্স্ট ডেটা দিয়েছে হচ্ছে ভাই ওয়েল্ডিং ফুয়েল গ্যাস। আচ্ছা, ওয়েল্ডিং ফুয়েল গ্যাস তুই ক্লাস 10-এ অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে কারণ না কারণ ইউজে পড়েছিলি ভাই। কী ছিল বলতো? ওয়েল্ডিং ফুয়েল গ্যাস বেসিক্যালি কী হয়? অ্যাসিটিলিন আর ইথাইন, অ্যাসিটিলিন আর ইথাইন, এটা তুই পড়েছিলি। ওই ইউজ অফ অ্যাসিটিলিনের মধ্যে ছিল ওয়েল্ডিং ফুয়েল গ্যাস, ঠিক আছে? যাই হোক, চল এখানে আমি অঙ্কের ফর্মে বার করবো। আমি ওইভাবে অ্যান্সার করছি না, অন্যভাবে বার করছি। দেখ ঠান্ডা মাথায় দেখ, তো কোশ্চেনটা বলেছে হচ্ছে একটা গ্যাস আছে ভাই, ওয়েল্ডিং ফুয়েল গ্যাস, যার মধ্যে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন এসে, তার মানে একটা হাইড্রোকার্বন। আমি যা ডেটাগুলো দিয়েছি আমি সেগুলোকে নিজের ভাষায় লিখছি, নিজের ল্যাঙ্গুয়েজে লিখছি ভাই। যেরকম তুই লিখিস একটা ডেটা অঙ্ক করতে আমার যেটা কাজে লাগবে, আমি নিজের মতন করে লিখছি। এটাকে আমি বার্ন করলাম, বার্ন করে আমি কী পেলাম ভাই? CO2 পেয়েছি। কত গ্রাম পেলাম ভাই? 3.38 গ্রাম। আর কি পেয়েছি ভাই? ওয়াটার পেয়েছি। কত পেয়েছি? 0.690 গ্রাম। আর কোনো প্রোডাক্ট পাইনি, এই দুখানা আমি পেলাম। এটা আমি আমার মতন করে লিখছি, তুই তোর মতন করে লিখ, বোঝা গেল? আচ্ছা, আর ভলিউম অফ 10 লিটার অফ দ্য গ্যাস, এই গ্যাসটারই 10 লিটারের ভলিউম কত হচ্ছে? 10 লিটারের মাস হচ্ছে কত? 11.6 গ্রাম। এসটিপিতে 10 লিটারের মাস হচ্ছে 11.6 গ্রাম। এবারে তোকে কোশ্চেন কী বার করতে বলেছে? ফার্স্টে মলিকুলার ফর্মুলা, সেকেন্ড হচ্ছে ভাই মোলার মাস, থার্ড হচ্ছে কি ভাই? মলিকুলার ফর্মুলা, হ্যাঁ এম্পেরিক্যাল, মলিকুলার, আর হচ্ছে ভাই এই তিনটা বার করতে বলেছে। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার আমি সবার ফার্স্টে পেয়ে যাচ্ছি, কেন বলতো? তোকে লাইনটা ভুল করে দেয়নি। এসটিপিতে 10 লিটারের ভলিউম হচ্ছে কত, মাস হচ্ছে 11.6 গ্রাম। তাহলে তোমায় বল এই ইনফরমেশন কাজে লাগিয়ে সেকেন্ড কোশ্চেন অ্যান্সার কীভাবে দিবি? আর কিচ্ছু তোর দরকার নেই, বল। এক্স্যাক্টলি 22.4 এর কীভাবে করলাম ভাই? এসটিপিতে 10 লিটারের মাস, এটা দিয়েছে, খুব ভালো কথা। এসটিপিতে 22.4 লিটার গ্যাস মানে কত মোল গ্যাস? অ্যাভোগাড্রোস ল যদি মনে না থাকে আমার কিছু করার নেই কিন্তু ভাই, তুই বুঝতে পারছিস? এগুলো তো মনে রাখলে আমার কিচ্ছু করার নেই। 22.4 লিটার গ্যাস এসটিপিতে, তার মানে কত মোল গ্যাস? 1 মোল গ্যাস। 1 মোল গ্যাসের মাসকে কি বলে? মোলার মাস। 1 মোলের মাস কি বলেছে? মোলার মাস। তাহলে দেখ এসটিপিতে 10 লিটারের মাস এত, আমি বার করবো 22.4 লিটারের মাস কত, বোঝা গেছে? তাহলে এসটিপিতে 10 লিটারের মাস এত, 22.4 লিটারের মাস কত, ওটা বার করলে দেখ আমার মোলার মাসটা বেরিয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন অ্যান্সার আমি ওখান থেকে পেয়ে যাবো, বুঝেছিস? তাহলে 22.4 লিটারের মাস কত হচ্ছে? 11.6 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 10, কাটাকুটি করে কত আসছে বলতো? 25.98 মানে 25.98 তো, মানে 26 এটা অ্যাসিটিলিন ভাই, অ্যাসিটিলিন 26। হ্যাঁ দেখ, অ্যাসিটিলিনের ফর্মুলা কি বলতো? অ্যাসিটিলিন ইথাইন C2H2 প্লাস 10, আমি তোকে বলেছিলাম জুলাইয়ের আগে অলরেডি রিভাইজ করতে ভাই। C2H2 অ্যাসিটিলিন, দেখ মোলার মাস কত হয়? 12 দুগুণে 24, 1 ইন্টু 2 26 থেকে এসছে আমার অ্যাসিটিলিন ভাই, এটা অ্যাসিটিলিনের কথাই বলেছে। দেখো আমি অ্যাসিটিলিন কিন্তু আমি এইভাবে অ্যান্সার লিখলাম না,
এটা আমার সেকেন্ড কোশ্চেন অ্যান্সার আমার চলে এসছে কত 26 গ্রাম পার মোল। বুঝলি কীভাবে করলাম? বোঝা গেছে? তুই বলে বুঝতে পেরেছিস? ক্লিয়ার? আচ্ছা এইবার আমি বাকি অঙ্কগুলো আসি। এম্পেরিক্যাল ফর্মুলা কীভাবে বার করবো, মলিকুলার ফর্মুলা কীভাবে বার করবো। এবার কিন্তু ব্যাক ক্যালকুলেশনের কোনো জায়গা নেই ভাই। মোলার মাস এত, দেয়ার ফর মলিকুলার ফর্মুলা আমি উল্টো করে বললাম বা লিখলাম যে ফ্রম ক্লাস 10 নলেজ উই নো ওয়েল্ডিং ফেল গেছে, ওইভাবে করলে হবে না। অঙ্কটা আমি প্রপার ইনফরমেশন দিয়ে করবো। চল ভালো করে দেখ। আমি ফার্স্টে ভাই এর মধ্যে বার করি। আমার টার্গেট কী বলতে, এখন এম্পেরিক্যাল ফর্মুলা বার করা। এম্পেরিক্যাল ফর্মুলা বার করলেই তো আমার বেরিয়ে যাবে মলিকুলার ফর্মুলা। কীভাবে বেরোবে? এম্পেরিক্যাল ফর্মুলা থেকে আমি এম্পেরিক্যাল মাস বার করবো। আর আমি দেখ এখানে মলিকুলার মাস পেয়ে গেছি, এন এর ভ্যালু পেয়ে যাবো, তারপরে মলিকুলার ফর্মুলা বার করতে পারবো। তাহলে আমার ফার্স্ট কাজ কি? এম্পেরিক্যাল ফর্মুলা বার করা। বুঝতে পেরেছিস কী কাজ? ফার্স্ট এম্পেরিক্যাল ফর্মুলা আমি কীভাবে বার করবো? এইটার মধ্যে দেখ কত পার্সেন্ট কার্বন আর কত পার্সেন্ট হাইড্রোজেন আছে বার করতে পারলেই তো হয়ে যাবে। তারপর তো আমি ছক্কেটা করতাম যেরকম। তাহলে আমার এখন ফার্স্ট কাজ কি? এটার মধ্যে কত পার্সেন্ট কার্বন আর কত পার্সেন্ট হাইড্রোজেন আছে বার করা। বুঝতে পেরেছিস? ওকে, ঠান্ডা মাথায় জিনিস দেখ ভাই, এই যে তোকে বলেছে কোনো এক্সট্রা প্রোডাক্ট ফর্ম হয় না, আর হাইড্রোকার্বনটার মধ্যে শুধু কার্বন আর শুধু হাইড্রোজেনই ছিল। দেখ আমি এত গ্রাম মানে এই স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা দেখ আমার পুরোপুরি কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হয়েছে, তাই তো বলেছে কোশ্চেনে। আর স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যে হাইড্রোজেনটা আছে সেটা আমার পুরোপুরি দেখ ওয়াটারে কনভার্ট হয়েছে, তাই বলেছে কোশ্চেনে। বোঝা গেল? বুঝেছিস? তাহলে এখন আমার ফার্স্ট কাজ হচ্ছে ভাই এই CO2-তে মানে 3.38 গ্রাম CO2-তে কত গ্রাম কার্বন আছে খুঁজে বার করা। বার করতেই পারবো। 3.38 গ্রাম CO2-তে কত গ্রাম কার্বন আছে খুঁজে বার করি। দেখ সেটা করলেই তো আমি ব্যাক ক্যালকুলেশন বলতে পারবো, ও ভাই এখানে এত গ্রাম কার্বন পেয়েছি, এর মধ্যে এত গ্রাম কার্বন আছে, তো ওটা তো আমার স্টার্টিং ম্যাটেরিয়ালের মধ্যে অতটাই ছিল। স্বাভাবিকভাবে এই চাল আর ডাল ধর আমি মেশালাম, খিচুড়ি বানালাম, তাহলে খিচুড়ির মধ্যে চালের অ্যামাউন্ট যতটা হবে আমি স্টার্টিংয়ে তো চাল অতটাই নিয়েছিলাম। এটা সিম্পল ব্যাপার। তাহলে এখন আমার কাজ কি ভাই? এর মধ্যে কার্বন কতটা আছে খুঁজে বার করা। সিমিলার আমি বার করবো এর মধ্যে হাইড্রোজেন কতটা আছে খুঁজে বার করবো। বুঝতে পেরেছিস? বোঝা গেছে? এর মধ্যে কার্বন কতটা আছে খুঁজে বার করবো। তার বিষয়ে বলতে পারি স্টার্টিং ম্যাটেরিয়ালে কার্বন অতটাই আমার ছিল। বোঝা গেছে? আমি বার করবো ভাই এর মধ্যে হাইড্রোজেন কতটা আছে, বলতে পারবো স্টার্টিং ম্যাটেরিয়াল হাইড্রোজেন আমার ভাই অত গ্রামই ছিল। বুঝতে পারলি? আচ্ছা, আর কি ডেটা দিয়েছে বলতে কিভাবে বার করতে পারিস? তুই বলতে পারবি এর মধ্যে কার্বন কত গ্রাম আছে? 3.38 গ্রামের মধ্যে। আচ্ছা কিভাবে করলাম তুই বল। আমি তোকে বলেছি 3.38 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কার্বন কত গ্রাম আছে, তুই কিভাবে বার করবি? এক্স্যাক্টলি, তুই বুঝে গেছিস ব্যাপারটা। কি বুঝলাম বলতে, দেখ CO2 ভাই, CO2-র মোলার মাস কত? 44, কার্বনের 12, অক্সিজেন হচ্ছে